আমাদের দেশের মধ্যে আলেমেরা রসুলের কয় কাউ বয়, কি কয় শোনেন না? কাউ বয় কি জানেন? কাউ মানে গরু, বয় মানে হইলে বাস্তবের রাখাল। আল্লাহ কোরআনে কয় তোমরা রয়না রাখাল কইও না। আর এরা ডক্টর হইছে, এরা আল্লাহ রসুলকে কয় কাউ বয়। ইংলিশে বহে, কি বহে? ইংলিশ পারে, এইটা বুঝাইছে। আমি দেখবো গল্প না কই পারি না। ওই এক বেচারা তো মাদ্রাসা পড়তে গেছিলাম, কারিয়ে না পড়ায়, আগে তো পড়াইতে খুব শুদ্ধ করে। এখন ওই কারি সাহেবের ছেলে পানিতে পড়ছে, আমার ছাত্রাই আপনার ছেলে পানিতে পড়িয়াছে। তুই যে শুদ্ধ করে কইস পোয়া মরা শেষ কথাটা, শুদ্ধের সাথে পোয়া মরা কি শেষ। উনি ইংরেজি বলতে গিয়া কোরআনের বিরুদ্ধে গেছে, ওনার হুশ পর্যন্ত নাই। কে দিয়েছে আপনাকে অথরিটি? রাসূলকে কাউবয় বলা তোমার ইংলিশ কি সব জায়গায় খাড়ে? কথা না, সব জায়গায় ইংলিশ খাড়ে? কিছু কিছু জায়গা আছে ইংলিশ কইলে কেন ভালো লাগে। তাহলে আল্লাহ পাক কোরআনে বলেন কি, লা তাকুলু রাইনা, তোমরা রাইনা শব্দ ইউজ করো না, ব্যবহার করো না। রাসূলকে রাখাল বলবা, এটা বেমানান। ডাইরেক্ট কোরআনের নির্দেশ। এই যে ওনাদের দাম্ভিকতা এত উচ্চ পর্যায়ে, রসুলের শানে কাউ বয় ইউজ করা, গরুর রাখাল শব্দটা ইউজ করা, এটা আসলে বেমানান। রাসূলের সামনে এই দাম্ভিকতা, এটা মেনে নেওয়া যায় না। আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন। তওবা করলে তো ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের আদব আমরা বুঝি না। দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবারা আল্লাহর রাসূলের সামনে কথার আওয়াজ, আল্লাহ রসুল যে ক্যাটাগরির কথা বলতেছে এর চেয়ে এদের কথার সাউন্ড একটু বেড়ে গেছে। এক্সাম্পল হিসেবে বুঝতে পারেন, আমি কথা এক জায়গা থেকে বলছি, যেমন বারান্দা বই শোনা যায়। আপনি আমার সেই আওয়াজটা বাড়াইলেন, এই যে বারান্দা ওভার করে মাঠে বসে শোনা গেছে। তা আল্লাহ রসুলের শব্দ থেকে এই সাহাবাদের আওয়াজটা একটু বড় হয়ে গেছে। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, খবরদার আমার রাসূলের কথার আওয়াজের চেয়ে তোমরা তোমাদের কথার আওয়াজ উঁচু করিও না। এবার হুমকিও দিয়েছে আল্লাহ, যদি এই কাজ তোমরা করো তোমাদের আমলনামায় যত নেক আছে সব বরবাদ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। তোমরা উপলব্ধি করতে পারবে না। সাধারণ এই কামে আমার আমল বরবাদ হয়ে যাবে, আমার নামাজ শেষ, রোজা শেষ, জিকির শেষ, সব শেষ, তোমরা উপলব্ধিও করতে পারবে না। লা তুকাদ্দিমু সাওতান নবী, আমার নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। অনেক মানুষ আছে তবিয়ত তুমি একটু জোরে জোরে কয়, কয় না? এটা কিন্তু বেয়াদবি হিসেবে না, তবিয়তগত বাইরেই যায়। সাহাবারা তবিয়তগত বাইরেই যায়, সেই জায়গা পর্যন্ত আয়া আমার রাসূলের সম্মান তোমরা বোঝো না। আমার রাসূলের কথার আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ বড়, এটা মুমিনদের জন্য বেমানান। এই কাম তোমরা কইরো না, যদি করো তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমল নামায় জিরো থাকবে। তোমরা উপলব্ধি করতে পারবে না যে আমার রাসূলের কথার উপরে কথার আওয়াজ জোরে যদি কই তাহলে আমল নষ্ট হয়ে যেতে পারে। হাদিসের মধ্যে আছে, আয়াতে কারিমা নাযিল হওয়ার পর সাহাবারা এত নিচু স্বরে কথা বলতেন, আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করা লাগতো তুমি বলছো কি?
এত নিচু করছে। এরাই তো সাহাবী হওয়ার উপযুক্ত। আপনি আমি এত সোজা কোন দিন এই সাহাবারা আর উঁচু আওয়াজে কথা বলে নাই। আর আমরা এখন বলি একটা, আধা ঘন্টা পরে সে আধা ঘন্টাও লাগে না, 5-10 মিনিট পর ওই আগে যেই পজিশনে ছিল ওই পজিশনেই ইবলিস আমাদেরকে এমন কায়দায় গ্রাস করছে। তাহলে রসুলের যুগে যে সাহাবারা ছিলেন তাদের জন্য ওই যুগটা উপযোগী ছিল, আপনার আমার জন্য এই যুগটা উপযোগী। না খাইয়ে কয়দিন থাকতে পারবেন? এক বেলা না খাইলে আর রাখতে পারি না, কথা কইবে না, এক বেলা না খাইলে। আর সাহাবারা সপ্তাহ 10 দিন 12 দিন পর্যন্ত একটু খেজুর ভাগ করে খাইছে। এমনও পাওয়া যায় একটা খেজুর 10 জন ভাগ করে খাইছে, এরপরে পানি খেয়েছে, এরপরে যুদ্ধ করছে। এই যে আমরা নর বড় দুর্বল দেহের অধিকারী, এই যদি পাঠাইতো ওই যুগে, ইসলাম তো প্রচার দূরের কথা, ইসলামের 14টা বাজে যেত। রাগ হচ্ছেন আমার উপর? আমরা ইসলামকে বেশি, ইসলামকে টেন্ডার দিয়ে ভাগাভাগি দিয়েছি, কি করছেন না? বলতেন ভাগাভাগি কেমনি করলাম? মুয়াজ্জিন সাহেব এক ভাগ নিয়েছে, আজান দেওয়ার ভাগটা আমার, ইমাম সাহেব আরেক ভাগ করছে, নামাজ পড়ার দায়িত্বটা আমার, নামাজ পড়াবো টাহানের খাবো, মুয়াজ্জিনকে আজান দেবো, এরপরে আমি খাবো। কেউ বলে আমি শিক্ষকতা করবো, কোরআন পড়াবো, খাবো। কেউ বলি ওয়াজ নসিহত করবো, টাকা নেবো আর খাবো। ইসলামের তো উপকার না, ইসলাম থেকে আমরা উপকৃত হইতেছি। আর সাহাবারা তাদের দ্বারা ইসলামের উপকার হইছে, আর আমরা ইসলামের দ্বারা উপকৃত হই। তাহলে আমরা দিনকে ব্যবহার করতেছি, সাহাবারা দিনের জন্য নিজেকে ব্যবহার করছে। তাহলে তাদের কোয়ালিটি আমাদের কোয়ালিটি কোশ্চিন কালেও এক হবে না। এমনি এমনি কি আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন? আল্লাহ হাবিব আপনি জানাই দেন, সাহাবারা যা করে আর বলে, যা করতে আছে আর যেরকম চলে, যেরকম বলে, চলন কেমন, রং নাই ঢং নাই, চিরে ভরা জামা, বলার ধরনও ভালো না, বেশভূষাও বোঝে না। আমরা বেশভূষা ছাড়া হাঁটতেও পারি না, কথা পারি করা জামা ছাড়া গায়ে দেওয়াতেও কি করে গাইতে মানুষের সামনে যায় কেন? সিরিয়া তো দূরের কথা, এক জামায় 1% ইউজ, 1 মাসে বেশি ইউজ নাই। সিরে জামা গাইতে কয়জন হাঁটতে পারবেন? কয়জন পারবে? সাহাবাদের লাগে মিলেন কেন? এমনি এমনি কি সাহাবা হয়েছে? আরে যে পোশাক পরিচ্ছেদ, আকাবের দিনরা পোশাক পরিচ্ছেদ, কম্বলের দ্বারা পোশাক বানাইছে, পোশাকের ভিতরে উকুন পর্যন্ত হয়েছে, ওই এক পোশাক দিন রাত 24 ঘন্টা কাটাইছে। দুলায় দূষণিত, অত রং ছিল না, অত ঢং ছিল না। ওই আল্লাহ যখন আয়াত নাজিল করছে ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গুদুওয়ি ওয়াল আশর, রাসূল আপনি ওই মজলিসে যাই বসেন যারা সকাল এবং সন্ধ্যা আমি মাওলার জিকির করে। রাসূল উঠে হাঁটতে হাঁটতে যাই দেখে মসজিদ নববীর এক কর্নারে কিছু সাহাবারা বসা, এ মাথার চুলগুলো এলোমেলো, চিরুনির যে আসর এমন নমুনা নাই, দাড়িগুলো এলোমেলো, জামা কাপড় ধুলা বালুতে দূষরিত, তৈল নাই, পানি নাই, রং নাই, ঢং নাই, কিচ্ছু নাই, বই বই আর জিকির করতেছে আল্লাহ। আল্লাহ রাসূল মজমায় বসে এবার ডাকতেছে আলহামদুলিল্লাহ।
যে আমার উম্মতের মধ্যে এমন একটা জাত আছে যেই জাতির সাথে বসার জন্য আমার মাওলা ডাইরেক্ট নির্দেশ দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়েন নাই? ওই এক ইহুদি আসছে দেখতে, এত নাম এত দাম, আস্তে আস্তে মদিনে আসছে মসজিদ নববীর সামনে, যেহেতু মসজিদ নববী ছিল সংসদ ভবন, আর সামনে ঘুরতেছে। সাহাবী জিজ্ঞেস করতেছে যে অর্ধ জাহানের প্রেসিডেন্ট কই? প্রেসিডেন্ট কি? রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধান কি? ওমর। সে তো প্রেসিডেন্টও না, সে রাষ্ট্রপতিও না, সে হইল আমাদের খাদেম। কি কথা না? আমাদের খাদেম। তাই বলে? হ্যাঁ। সে আছে কই? নামাজ কই জায়গায় পড়ছে, পড়ে দেখছি নামছে কোন দিক গেছে দেখেন দি। অর্ধ পৃথিবীর রাজত্ব তিনি করছে। আমাদের বাংলাদেশের যে ব্যাসার্ধ আছে, এই 200 বাংলাদেশের সমান যেই পরিমাণের জায়গা, এত বড় এরিয়ার প্রেসিডেন্ট নামাজ করে নামছে, দেখছি গ্যাস জানি তালাশ করে দেওয়া। আমি আশ্চর্য হয়ে গেছি, এটা কেমন কথা? অর্ধ জাহানের বাদশাহ, ওনার বডিগার্ড থাকবে 500, নিরাপত্তা বেষ্টনী থাকবে অনেক, আর বলে এই জায়গায় দেখছি গেছে কই, তালাশ করে দেখো এটা কি কথা বলে কি? উনি বিশ্বাসই করতে পারে না। এরপরে তালাশ করতেছে, কোথাও পায় না। যাইয়ে দেখে মরুভূমির মধ্যে একটা গাছের নিচে ওই বালু টান দিয়ে একটু বালিশের মতো বানাইয়া ওই জামা কাপড় লই বালির মধ্যে গালের তলে হাত দিয়ে ঘুমাইতেছে। আশ্চর্য হয়ে গেছে যে অর্ধ জাহানের বাদশাহ। আর এই ওমর কি? ওমরের চেনি না আমরা। আল্লাহ রসুল বলছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমরই নবী হইতো। যেহেতু আমার পরে কোন নবী নাই, হবে না, যদি হইতো তাহলে ওমর হইতো। অর্ধ জাহানের বাদশাহ, তিনি বালুর উপরে শোয়া, অত রং অত ঢং অত পোষপাস থাকলে কি বালুর উপরে শুইতে পারে? কথা না। তো সাহাবাদের সাথে মিলিয়ন কেমনে, কিভাবে মেলবে? এই জন্যই তো আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হাবিব, আপনি আপনার সাহাবাদেরকে বইলে দেন, সাহাবারা যেহেতু আমি আল্লাহর উপরে খুশি রাখছি, গরিবী হালতে, যুদ্ধের ময়দানে যাইতে হাতের মধ্যে অস্ত্র নাই, বাহন নাই, খাবার নাই, ঘর নাই, বাড়ি নাই, মক্কা থেকে হিজরত করে আসছে সহায় সম্বলহীন একটা কাফেলা। আমি আল্লাহর উপরে যখন ওরা খুশি, আপনার ডাকে ওরা সাড়া দেয়, মানে আমি আল্লাহর হুকুমে ওরা সাড়া দেয়। নামাজের হুকুম করছি নামাজ পড়ে, রোজার হুকুম করছে রোজা করে, রোজা রাখে, জেহাদের হুকুম জারি করছে ওরা আপনার সাথে জেহাদেও যায়। তাহলে আমি আল্লাহর উপরে ওরা যখন খুশি, আমি আল্লাহ ওদের উপরে খুশি হয়ে যাব। আল্লাহ খুশি হওয়া মানে কি? জাহান্নামে যাবে কথা কইয়ে? আমাদের তরিকারও তো সবক হইল রেজায় মাওলা, আল্লাহকে রাজি খুশি করে। সাহাবাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। রাজি হওয়া মানে নির্ঘাত তারা মাওলার জান্নাতে মেহমান। ওই একটা ঘটনা শুনছি, যদিও কিতাবে এখন ভাই নেয়। আল্লাহর হাবিব মেম্বারে উঠা খুতবা দেয় না, অপেক্ষা করতেছে। আবু বকর সিদ্দিক আসতেছে না, অপেক্ষা করতেছে। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন, আর জিবরিল আসছে। জিবরিলের তার শরীরে সালার পোশাক। আবার সমালোচনা করেন, আমি শুনছি আলেমদের কাছে, এই জন্য বলতে যে আমি কিতাব পাইনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেও আসতেছে, জিবরিল আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালার পোশাক পরিধান করে মসজিদ নববীর মধ্যে ঢুকছে। জিবরিলের পোশাক পরে মসজিদ নববীর ভিতরে ঢুকছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, জিবরিল আপনার শরীরে সালার পোশাক কেন? বলে শুধু আমার গায়ে না, আসমানের সব ফেরেশতাদের।
আপনার আবু বকরের দিকে তাকান, আপনার আবু বকরের গায়ে কিসের পোশাক? তার অনুসরণে আমরা সবাই এই পোশাক পরিধান করছি। আমার আল্লাহ আপনার আবু বকরের কাছে সালাম জানাইছে, আপনি সালাম জানাই দেন আর জিজ্ঞেস করেন আবু বকর আল্লাহর উপরে খুশি আছে কিনা। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আবু বকর আমার মাওলা তোমার উপরে সালাম জানাইছে, জিজ্ঞেস করছে তুমি আল্লাহর উপরে খুশি আছো কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আনা রাজিন বিকুল্লি হাল, আমার আল্লাহ আমাকে যেই অবস্থায় রাখছে ওই অবস্থায় আমি আমার মাওলার উপরে খুশি। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মাওলা জান্নাতের 1 নম্বরের সার্টিফিকেট দিয়েছে। এই ইমানদার, এই নামাজি, এই রোজাদার, এই জাকিরি, এই দাড়িওয়ালা, এই টুপিওয়ালা, এই লম্বা জামাওয়ালা, যদিও আপনার আমার মুখে দাড়ি, সাহাবাদের মুখেও দাড়ি ছিল, ওই দাড়ি এই দাড়ি এক না। আপনার আমার মাথার মধ্যে টুপি, আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমাদের নামাজ আর সাহাবাদের নামাজ এক না। সাহাবারাও রোজা রাখছে, আমরাও রোজা রাখি, ওই রোজার এই রোজা এক হয় না। সাহাবারাও মালিকের নামের জিকির করছে, তারাও আল্লাহু আকবারের স্লোগান মারছে। আপনি আমিও জিকির করি, আপনি আমি আল্লাহু আকবারের স্লোগান দিই, ওই জিকির আর এই জিকির এক না। ওই আল্লাহু আকবার আওয়াজ আর এই আল্লাহু আকবার আওয়াজ এক না। আপনি আমি আজান দিই, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়েছে, আজানে আজানে তারতম্য আছে, এক না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজানের সুর, ও বাজান আপনার আমার আজানের সুর বাজান এক না। আপনার আমার কণ্ঠ সুন্দর হতে পারে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা অসুন্দর হতে পারে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের সুরটাও অসুন্দর হতে পারে, কিন্তু বাজান আপনার আমার কণ্ঠের সুর ভালো হইলে হবে কি, আপনার আমার আওয়াজ থাকে কয়েক হাতের মধ্যে, আর বেলালের আওয়াজ দুনিয়া ভেদ কইরা, সপ্ত আসমান ভেদ কইরা সিদরাতুল মুনতাহা পর্যন্ত যায়। কাজী বাজান আপনার আমার জিকিরের আওয়াজ, আপনার আমার জিকিরের ইখলাস, আপনার আমার আজানের ধ্বনি, তো বাজান আপনার আমার আজানের পাওয়ার, বেলালের আজানের পাওয়ার এক না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু বলতে পারতেন না, আসহাদু বলতেন। আরে নতুন মুয়াজ্জিন নির্ধারণ হইয়া গেছে, এশার নামাজ আনতে রাসূল আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, বেলাল সকাল থেকে নিয়ে তুমি মসজিদে নববীতে আজান দেবা না? মুসলমানের সংখ্যা বাড়ছে, সুললিত কণ্ঠের মুয়াজ্জিন আজান দেবে, তুমি আর আজান দিও না, কোনো কথা বলে না। নতুন মুয়াজ্জিন নির্ধারণ হয়ে গেছে, বাজান সবাই ঘুমাইছে, বেলাল ঘুমায় না। রাত্র নামাজ, তেলাওয়াত, জিকির, কান্না, আল্লাহর দরবারে কান্দে আর বলে, আসমানের মালিক তোমার নবী আজকে মসজিদের নববী থেকে আমারে বরখাস্ত কইরা দিল। আল্লাহ গো, তুমি আমারে বরখাস্ত করিও না। আল্লাহ গো, তুমি জান্নাত থেকে আমারে মাহরুম করিও না। আল্লাহ গো, আমি তো সহ্য করতে পারি না, তোমার রাসূলের ডিসিশন আমার মানা লাগে। আল্লাহ সকাল বেলা থেকে বলে আমি আর
মসজিদের নববীতে আজান দিতে পারবো না। আল্লাহ আমি মনে হয় হাফসি গোলাম, আমার কণ্ঠে সুর ভালো না, আমি আসাদু ভালো বলতে পারি না, আসাদু বলি। আল্লাহ দোষ তো তাইলে আমার না, যে বানাইছে দোষ তোমার রসুলের ডিসিশন আমি মানলাম, কিন্তু আমি সহ্য করতে পারি না। তামান্না রাত্র কান্নাকাটি করতে করতে রাত্র ঘুরাইয়া গেল। ফজর বেলা নূতন মুয়াজ্জিন বাজান কণ্ঠের বড় সুর। এই সুরওয়ালা মুয়াজ্জিন যখন নাকি আল্লাহু আকবার আযান শুরু কইরা দিয়েছে, আযান আগের চেয়ে ভালো হইছে, আর সুরও ভালো, শুনতেও ভালো, আওয়াজও ভালো। সাহাবারা মসজিদে আসছে, আল্লাহর রাসূল আসছে, কিন্তু বাজান পূর্ব দিগন্ত পরিষ্কার হয় না। রাসূল আমার অপেক্ষমান, সাহাবারা অপেক্ষমান। আল্লাহ রাসূল হয়রান পেরেশান হইয়া গেল। আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ গো কিয়ামত শুরু হয়ে গেল নাকি? আল্লাহ এখনো পূর্ব দিগন্তে সূর্য উদয় হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের ডাক দিয়া বলে, জিবরাইল জলদি আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের যাইয়া সালাম জানাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আল্লাহর হাবিবকে সালাম দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল ব্যাপারটা কি? এখনো তো সূর্য উদয় হয় না, কিয়ামত হয়ে যাইবে নাকি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আপনি প্রশ্নের জবাব দেন। বলে, কি প্রশ্ন? এবার জিবরিল ডাক দিয়া বলে, আপনি আগে বলেন, এই মসজিদে নববীতে আজকে ফজর আযান হয় নাই কেন? মানুষের অভাব না, জিকিরে বড় অভাব। মদকে যায় রুহে দিলে মাঝে রুহে রান চোখে পানি আসে গাতে, যাদের দিল ভেঙে গেছে, বাজান কলিজা ফাটা ডাক কাদা দেয়, যাদের সিনেরা ভাঙা আল্লাহর বান্দা কলিজা ফাটা ডাক, আমার আল্লাহ রে আল্লাহ বইলা ডাক বলে, ওই আল্লাহর বান্দার সিনের মরণ হইয়া আমার মাওলা বাবার নামে, ওই আল্লাহর বান্দা এই জন্য বারবার বারবার আমার মাওলার আল্লাহ আল্লাহ ওই জিকির করতে 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 ওই আল্লাহর বান্দা আমার মাওলার এত কাছাকাছি চলিয়া যায়, বাজার পাগল তোমার ডাক বড় আল্লাহ ওয়ালাদের ডাক, আর যাদের ভিতরে আমার মাওলার মায়া নাই, মহব্বত নাই, প্রেম প্রীতি ভালোবাসা নাই, তাদের ডাক বাজান কোনোদিন এক হইতে পারে না। ওই আল্লাহর বান্দারা এক ডাক দিয়ে আমার মাওলা পর্যন্ত পৌঁছে। क्या मुबारक अल्लाह अल्लाह पागलों का काम है दीदारे माजे लुआ
যখন স্কুলে গেল মরুভূমির ওই বালুকার রাশি অবাদান সমান কইরা ওই জাগাইয়া ওই বালুর উপরে লেখে লাইলা লাইলা লাইলা। জিজ্ঞাসা করে তুই এত পাগল হইছ ওই বালুর উপরে লাইলা লাইলা লেখলে তুই মজা পাও কি? মজনু ডাক দিয়ে ওরে লাইলার নাম যখন নাকি আমার মুখে জপি আমার আঙ্গুল দ্বারা লাইলার নাম যতবার লেখি আমার অন্তরের ভিতরে মজা লাগে। দেখেন যারা জাকিরি আরে রাস্তা দিয়ে যায় আর জবানে আমার মাওলার নামে নামে আল্লাহ বামে তাকায় আর জবান থেকে আমার মাওলারে আল্লাহ বইলে ডাক মারে। আমার মাওলারে আল্লাহ বইলে ডাক দেয় ভিতরে কত আল্লাহ আরে মজনুর বন্ধুরা একবার মজনুরের ডাক বলে মজনুর দেখতে কত ভালো কালো চামড়ার অধিকারী এরপর তুই লায়লার জন্য কেন পাগল হইছ? এই লায়লার চেয়ে অনেক সুন্দরী রমণী মহিলা আছে তাদের দিকে তুই তাকাও না। ডাক দিয়া বলে আমার এই চোখ দুইটা যদি তুই চোখের ভিতরে লাগা ওই লায়লা সে বড় সুন্দরী আর কেউ না। এ জাকিরিনেরা এ নামাজিরা যাদের অন্তরের ভিতরে আমার মাওলার মায়া ওই আল্লাহর বান্দা চাইতে থাকে আমার মাওলারে দেখে ওই আল্লাহর বান্দা বামে থাকে আমার মাওলারে দেখে ওই আল্লাহর বান্দা আসমানে তাকায় আমার মাওলারে ওই আল্লাহর বান্দা যেদিকে তাকায় আমার आलवन में तू है गुल जेदा देखता हो माई तुहे तू हाय तुहे तू हाय तुहे तू যেদিকে তাকা আমার মাওলারে দেখে ওই আল্লাহর বান্দার সিনেরা বড় ভাঙ্গা ওই আল্লাহর বান্দা আমার মাওলা বিহানে কিছু ভালো লাগে না। এ দাড়ি বাগা বাবারা এ সিটিয়া সাবিরে তরিকার পাগলারা ওরে আমার মাওলা যে জিব্বা নামক বইটা দেশে এই বইটা বাও একবার আল্লাহ বলো আমার মাওলার দিকে আগা আবার একবার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো আমার মাওলার দিকে আগাইয়া যাও আবার আল্লাহু আকবার বলিয়া ডাক দাও আমার মাওলার দিকে আগাইয়া যাও। রাস্তা বড় লম্বা বাড়ি দেওয়া লাগবে আরে রাস্তা বড় গুড়গুড়ে অন্ধকার ও বাজান সাথী নাই বাতি নাই আরে কেমনে মালিক পর্যন্ত যাব এই জন্য আমার মাওলার দিকে তাকাইয়া চোখের পানিও সারা লাগবে আর বলা লাগবো আসমানের মালিক তুমি সারাই আমার কে যাদের অন্তরের ভিতরে কালেমার নূর আছে ওই আল্লাহর বন্দার দিল এখন ভাগ্যা সৌসি হয়ে গেছে
ওই আল্লাহর বান্দা এখন আর সহ্য করতে পারে না, যার জন্য চোখ বাইয়া পানি পরে লাভ দেয়, শিখ দেয়, ভোট দেয়। কাঁপিত পেরাম করিবাসিত ওই জিকিরে কান দিয়া, তাদের দিলটা ভাঙিয়া গেছে। আরে তোমার দিলটা শান্তি যদি পাইতে চাও, আমার মাওলার আল্লাহ কইলা ডাক মারো। এই দুনিয়ার মাওলা সারা, এই দুনিয়ার মাওলা সারা বন্ধু নাই রে, বান্ধব নাই রে, দুনিয়া মাওলা বিনে কেউ নাই হো, এ দুনিয়া ভাগিবা কো ভাগিবা ওই জবান খুলে আল্লাহ আমার মাওলা বিনে কেউ পানি বাইরে সে ঘাবড়াইও না, চোখের পানির বড় মূল্য, চোখের পানির বড় দাম, পানি বাইয়া যদি কান্দো ওই ছেলে তোমারে পাগল বলবে, মেয়ে পাগল বলবে, স্ত্রী পাগল বলবে। এই জায়গায় বইয়া কানলে আমার মা বাবা আমার মাওলা যদি পাগল বলে, ওই জাহান্নামের আগুনে বাবা জ্বলা লাগবে না, পারবানি ওই জাহান্নামের আযাব সহ্য করতে না বাবা, পারা যাবে না। জাহান্নামীদের বরং জাহান্নামে গর্বে ডাইনে আগুন পাবে, সামনে আগুন, পেছনে আগুন, পরে আযাবুন আলীম, আযাবুন শাদীদ, কঠিন থেকে কঠিন তব আযাব।
সহ্য হওয়া যাবে না। সহ্য যদি বাজান করতে নাই পারো, বাজান মাওলার সাথে আপুস হওয়া লাগবে। আর মাওলার সাথে আপুস যদি হইতে হয়, চোখের পানি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, জিকির ছাড়া রাস্তা নাই। চোখের পানি ছাড়ো আর মালিকের ডাক, জোরে ডাক দাও আল্লাহ। চোখের বাণী ছাড়ো আর মালিকের দরবারে কাঁদো। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পার ক্ষতি হয় না, পায়ে লাগলে পাও জ্বলে, হাতের ক্ষতি হয় না। ওই জান্নাতের আগুন যদি শরীরে কোথাও লাগে পর্যন্ত মালিকের দরবারে বাজান আমিও দোয়া করি, বাজান আমিও দোয়া চাই। আর আমার বাবাদের বলি বাজান কেওড়া বুলিয়া ভুইলা যাইও না। আমার আল্লাহ যদি আবার কবুল করে বাজান আগামী 24-26 জানুয়ারি ওই শুক্র শনি রবিবারে একত্রই মালিকের নামে